প্রদাহ বা ইনফ্লামেশন হচ্ছে প্রাকৃতিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া বা ন্যাচারাল ডিফেন্স রেসপন্স, যা মূলত আমাদের শরীরের কোনো আঘাত, সংক্রমণ বা ক্ষতিকর কোনো বস্তুর উপস্থিতিতে সক্রিয় হয়ে ওঠে। ইনফ্লামেশন বা প্রদাহ মূলত আমাদের শরীরের ইমিউন সিস্টেমের একটি পার্ট হিসেবে কাজ করে থাকে। আমাদের শরীরের অভ্যন্তরে কোনো ক্ষতিকর এলিমেন্টের এগেনিস্টে আমাদের অ্যান্টিবডি সিস্টেম বা ইমিউন সিস্টেম বা ডিফেন্স মেকানিজমের যে ফাইট বা সংঘর্ষ হয়, সেই ফাইট বা সংঘর্ষটি হচ্ছে ইনফ্লামেশন বা প্রদাহ। এখন সংঘর্ষ হলে এখানে কিছু সাইড ইফেক্ট রয়ে যায়। যেমন আমি যদি আপনাদেরকে বিষয়টি এইভাবে ব্যাখ্যা করে থাকি, যেমন ধরুন দুটি দেশের মধ্যে যখন যুদ্ধ হয়, যেমন রাশিয়া এবং ইউক্রেন, এক দেশ আরেক দেশে আক্রমণ করেছে, আর যে দেশকে আক্রমণ করেছে সেই দেশ এটিকে প্রতিহত করছে বা ডিফেন্স করছে। তো এখানে কিন্তু এই বিষয়টি এর মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ দেখুন মিসাইল ছুটছে, মিসাইল এসে বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত করছে, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত করছে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে এই সংঘর্ষের সাথে একটা ধ্বংসাবশেষ কিন্তু থেকে যাচ্ছে। এখন আমাদের শরীরের অভ্যন্তরে ইনফ্ল্যামেশন নামক বা প্রদাহ নামক যে সংঘর্ষটি হচ্ছে, এই সংঘর্ষের ফলে কিন্তু আমাদের বডিতে এমন কিছু ধ্বংসাবশেষ তৈরি হয়। এই ধ্বংসাবশেষগুলো কিন্তু বডি ইজিলি ওয়াশ আউট করতে পারে না। এগুলো আমাদের শরীরের বিভিন্ন অর্গানে এগুলো আসলে বিভিন্ন ক্ষতির সৃষ্টি করে বা হার্মফুল ইফেক্ট ক্রিয়েট করে। যেমন ধরেন আমাদের রক্তনালীতে যে প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয়, এই প্রদাহের যে বাই প্রোডাক্ট, এটা হচ্ছে যে আমাদের রক্তনালীতে চর্বি জমে। আমরা শুনতে একটু অবাক হব যে ইনফ্লামেশনের কারণে আমাদের রক্তনালীতে চর্বি জমে, ওই চর্বি জমতে জমতে এক পর্যায়ে আমাদের রক্তনালী ব্লক হয়। আমাদের হার্ট ব্লক বা আমাদের নরমালি ব্লক বলতে যেটা আমরা বুঝে থাকি, ওই ব্লকের মূল কারণ কিন্তু প্রদাহ, রক্তনালীতে প্রদাহ।